সরি সরি সরি, আসলে আমি যেখানে প্রশিক্ষণ করি ও সেখানে প্রশিক্ষণ করে। আর শুধু এ আর আমি না, আমরা অনেকেই আছি এখানে যারা প্রত্যেকে এখানে প্রশিক্ষণ নিতে এসেছি। দেখে হয়তো ভাবছেন এখানে প্রশিক্ষণ কিভাবে দেওয়া হচ্ছে, তাই না? আসলে এটা একটা অনুষ্ঠান রুম যেখানে 3টি কোর্সের মানুষজন ছিল: প্লাম্বিং, রেফ্রিজারেটর, ড্রাইভিং। আর আমি আছি প্লাম্বিংয়ে। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক এবং প্লাম্বিং নিয়ে কথা বলা যাক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আছি শুভ এবং আপনারা দেখছেন জায়েদ শুভ। এটা হচ্ছে শিলমান্দি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। আর সেটা কোথায়? আমাদের নরসিংদীতে, নরসিংদী সাইপ্রতাপ পুলিশ লাইন্স, যেটার সাথে রয়েছে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট। এখন পলিটেকনিক ইনস্টিটিউট ইগনোর করি, একটু ভিতরে ঘুরে আসা যাক। এটা হচ্ছে ভিতরের পরিবেশটা, যেটা আমার কাছে দারুণ লেগেছে। আর এই গাড়িগুলো হচ্ছে প্রশিক্ষণের জন্য। আমার প্রশিক্ষণে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের প্লাম্বিং প্রশিক্ষণ রুম, যেখানে আমার মতো এখানে অনেকেই প্রশিক্ষণ নিচ্ছে। আসলে কি কি যন্ত্রপাতি দিয়ে ঠিক প্রশিক্ষণ করা হচ্ছে তা দেখানো সম্ভব হয়নি, কিন্তু প্রশিক্ষণটা হচ্ছে কষ্ট এবং আনন্দের ভিতর দিয়ে। আচ্ছা, আপনাদের একটু স্যাম্পল দেখাই। তো প্রথমত এটা দিয়ে কাজ করানো হচ্ছে, এটার নাম হচ্ছে পাইপ কাটার, যেটা প্রথম পরিচালনা করা আমাদের জন্য খুব টাফ ছিল। বলতে গেলে আমরা হিমশিম খাচ্ছিলাম। আসলে এখানে আমাদের শুধু কাজের প্রশিক্ষণই হয় না, আসলে এর পাশাপাশি যে যেরকম গান পারে সে গানও গাওয়া হয়। আর শুধু গান না, গজলও তেলাওয়াত হয়। এগুলোর পাশাপাশি পেট পূজাও আছে, যেটা পেটের সাথে মনটাকেও ভালো করে দেয়। যে সময়টা কিনা আমার সাথে বাকিরাও এনজয় করছিল, খাওয়া। আসলে সবসময় খাওয়ানো হয় না, শুধু একদিনই পেট পূজা করানো হয়। আসলে ব্রেক টাইম না দেওয়ার কারণে কর্তৃপক্ষ এটার ব্যবস্থা করেছিল, যেটাতে আমার মতো অনেকেই সন্তুষ্ট ছিল না। না না, আমাকে দিচ্ছে না, আমাকে লোভ দেখাচ্ছিল। এ হচ্ছে আমার বন্ধু, যার সাথে সেখানে গিয়ে পরিচয় হয়েছিলাম। আসলে বন্ধু নামক জিনিস না থাকলে কোনো কাজে মজাই আসে না। আর সে জায়গায় এরকম দুইটাকে পাই। এই দুজনের মাঝে এই বন্ধুটা আমার খুব মেয়ে পাগল। আসলে তালি এক হাতে বাজে না, এখানে আমারও অবদান রয়েছে। আসলে প্রশিক্ষণ থেকে বাসায় ফেরার পথে সরকারি কলেজের বাসটা পেয়ে গেলাম, তাও আবার মহিলা বাস। তো আর কি, দুই শয়তান মিলে বিভিন্ন রকমের শয়তানি শুরু করে দিলাম। আর এই দুই শয়তানের মাঝে মহিলা বাসের ইতিহাস উঠে আসলো কিছুক্ষণ আগে। অলরেডি আপনি যেটা দেখে আসলেন। চলুন আপনাদেরকে আমাদের আরো কিছু শয়তানি দেখিয়ে আনা যাক। আসলে আমি কিন্তু শয়তান নই, আমি কিন্তু ভদ্র। তুই হচ্ছে ভদ্র শয়তান। কে রে? কে বললে এটা? আসলে আমরা যাচ্ছি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভিতরে। না, আমার শয়তানি পরে, আগে হ্যাঁ শয়তানিতে যাওয়া যাক। তো আমার এই শয়তান বন্ধু এমন একটি জায়গায় ঢুকে যে জায়গায় মানুষের প্রবেশ নিষেধ, সাথে আমাকেও ঢোকায়। তো মূলত সে জায়গা নিয়ে ইন্টারভিউ করছিল এবং সে সেখানে নিজেকে ব্লগার দাবি করে কথা বলছিল এবং আমি নাকি তার ক্যামেরাম্যান। আরে একবার শুরু করলে থামতে চায় না। আর তখন কোনো রাস্তা না পেয়ে একে ভয় দেখানো শুরু করলাম। এখন আমার কাহিনীতে ফিরি। তো আসলে মূলত নিষেধাজ্ঞা প্রবেশ জায়গায় মূলত আমি প্রথমে ঢুকে পড়ি। প্লিজ গালি দিবেন না, গালি দেওয়ার জন্য আরেকটি মুহূর্ত আছে। ভিতরে ঢোকা মাত্রই কিছু স্টুডেন্টদের কথা শুনতে পাই এবং বাইরে তাকে দেখে এই স্কুলের কিছু মেয়ে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ওয়েট, এখানে কিন্তু আমি কোনো দুষ্টুমি করিনি। আচ্ছা চলুন পুলিশ লাইন্সের ভিতরে চলে যাওয়া যাক। সো ভিতরের জায়গাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এবং আমার বন্ধুরও ভালো লাগে। তো আপনারা হয়তো পুলিশ লাইন্সের ভিতরে কিছু জায়গা ব্যাপারে জানেন, যেগুলো দেখার মতো মনোমুগ্ধকর এবং সুশৃঙ্খলা পরিবেশ, যেটা চোখের সাথে মনটাকেও জড়িয়ে দেয়। তো এই পুলিশ লাইন্সকে নিয়ে বিস্তারিত আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এইটুকু পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।